এই সুস্থতার নিয়ামত আপনি আর আমি পেয়েছি, কিন্তু দুনিয়ার এমন অনেক মানুষ আছে যারা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে, অনেক মানুষ বাড়িতে বিছানায় শুয়ে আছে। আপনার আমার খোশ নসিব যে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করে মসজিদে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন। খোশ নসিব না আমাদের? এবং কি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে জুমার আযান হওয়ার পর জুমার আযান হওয়ার সাথে সাথে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি উট সদকা করলে বা কুরবানি করলে যে সওয়াব তার আমলনামায় সেই সওয়াব। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বিতীয় যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করলো ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি গরু সদকা করলে যে সওয়াব তার আমলনামায় সেই সওয়াব। তাহলে সর্বপ্রথম যে ব্যক্তি প্রবেশ করলো মসজিদে যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কি লিখে দিলেন? একটি উট সদকা করলে যে সওয়াব তার আমলনামায় সেই সওয়াব লিখিয়া দিয়েছেন। আমরা কি উট সদকা করছি? বর্তমান জামানায় একটি উট কিনতে গেলে 8-10 লাখ টাকা লাগে, 8-10 লাখ টাকাও হয় না, আরো বেশি লাগে। তো 8-10 লাখ টাকা কোরবানি করা লাগে নাই, সদকা করা লাগে নাই, দান করা লাগে নাই, কিন্তু আপনি মসজিদে আযান হওয়ার সাথে সাথে আসছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় এর সওয়াব লিখে দিয়েছেন। দ্বিতীয়ত যেই ব্যক্তি মসজিদে আসলো, আযান হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি গরু সদকা করলে যে সওয়াব তার আমলনামায় লিখে দিয়েছেন। তৃতীয়ত যে ব্যক্তি মসজিদে আসলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি বকরি সদকা করলে যে সওয়াব তার আমলনামায় লিখে দিয়েছেন। চতুর্থ যে ব্যক্তি আসলো, মুরগির ডিম এইভাবে যত দূর পর্যন্ত যতক্ষণ মানুষ আসবে ফেরেশতারা দাঁড়াবে তার আমলনামায় সওয়াব। খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, ফেরেশতা সহ সকলেই বসে থাকবে। এই জন্য আপনার আমার খোশ নসিব হয়েছে। দুনিয়ার অনেক মানুষ আছে মসজিদে এখনো আসতে পারে না, এখনো দোকানদারি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলে যে জুমার আযান হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজ করা মাত্র হয়ে যায়। মসজিদে আসা তোমার জন্য সুন্নাত হয়ে যায়, মসজিদে আসা তোমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা জুমাবারে জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার দিনে জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।